আমি আজকে আপনাদের তেল পড়া একটি মন্ত্র দেব। এই তেল পড়ার মন্ত্রের মাধ্যমে যাকে আপনি আপনার কাছে আনতে চান তাকে 1 মিনিটের ভিতরে আপনি এই তেল পড়া মন্ত্র দ্বারাই রাজি করাতে পারবেন। এই মন্ত্রটি খুবই স্বয়ংসিদ্ধ আর সিদ্ধি করতে হয় না। এইসব মন্ত্র অনেক কার্যকরী, কারণ আপনি শুধু তেল পরবেন, তেল পরে সেই তেল আপনি একটু উল্টা মালিশ করে আপনি যাবেন মেয়ের সামনে। যার নাম আপনি তেলটি পরছেন, যার নামে আপনি কাজটি করছেন, সে থাকতে আপনার কাছে পারবে না। আপনাদেরকে আমি এতটুকুভাবে ক্লিয়ার করে মন্ত্র দিচ্ছি, কাজ করে থাকুন, সঠিক রেজাল্ট পাবেন। এইসব মন্ত্র কাজ করলে কি জানেন, খুব সহজে রেজাল্ট পাওয়া যায়। এইসব মন্ত্র দ্বারা কাজ করলে সহজে রেজাল্ট আসে। তো আপনার গুরু না থাকার কারণে আপনার কাছে অনেক মন্ত্র চলে গেছে, তাই না? ইউটিউবে হাজার হাজার মন্ত্র পেয়েছেন, ইউটিউবে আপনি সব কিছু পেয়েছেন, কিন্তু আপনাকে অনুমতি দিবে কে আর নিয়মিত বলে দিবে কে? কেউ আপনার কাছে কোনো লোক নাই। তবে আপনি আমার কাছে গুরু দীক্ষা নিয়ে আপনি পার্সোনাল হিসাবে আপনি কাজ করে থাকুন। আপনি তারপরে দেখবেন যে কাজ করে না করে, তারপরে নিজের ইচ্ছা নিজে বুঝবেন। আর যে মানুষ কিছু একটু শিখছে ওস্তাদের কাছে, বাবার কাছে, দাদার কাছে, যে কারো কাছে হোক না কেন, অল্প একটু কাছে শিখছে, শেখার পরে সেই লোকটা হঠাৎ মারা গেছে। এখন যে একটুখানি শিখছে, এখন কি করবে? তার মনে আফসোস, একটুখানি শিখলাম। এইসব শেখার জন্য সবারই আগ্রহী থাকে, আর এই জিনিসটা শিক্ষা গ্রহণ বা এই জিনিসটা দরকার সবারই আছে। কেউ বলতে পারবে না আমার দরকার নাই, সবারই কবরেজের জিনিসটা দরকার আছে। তো সবার মনে আশা শিখবে। আপনি শিখতে পারছেন না, আপনি এখন কি করবেন? আপনার ওস্তাদ দা গুরু সব কিছু মারা গেছে, তাতে কি হয়েছে? কোনো ব্যাপার না, আমি আছি তো, আমি আপনাকে পার্সোনাল করে শিখাবো, যান, কথা দিলাম। আপনি আগে সর্বপ্রথম তেল পড়া মন্ত্রটা শুনে নিন বা দেখে নিন। তেল যে আপনি পড়বেন, তেল পরে মেয়ের সামনে যাবেন, মেয়ের কাছে যাবেন, সেই মন্ত্রটা আমি স্ক্রিনে দিয়ে দিলাম। স্ক্রিনে আপনি যে মন্ত্র দেখতে পারলেন, আপনি ডিসপ্লেতে শো যে ভিডিও ভিতরে যেটা মন্ত্র দেখাই দিতেছে আপনাদের, দেখাচ্ছি, এই মন্ত্রখানা আপনি স্ক্রিনশট করে তুলে নেবেন। তার আপনি কপি করে তুলে নয় লিখে নেবেন, ঠিক আছে? তারপর আপনি কি করবেন, মন্ত্রখানা সুন্দর করে মুখস্থ করবেন। নির্জন অবস্থায় মন্ত্র মুখস্থ করবেন, নির্জন জায়গায়, কেউ যেন আপনাকে না দেখে। তারপরে মন্ত্র যখন মুখস্থ হয়ে গেল, দেখা গেল কোনো একটা সময়, মেয়েটা কোন সময় আপনার কাছে থাকবে তা তো কোনো কারণ দেখার নাই। যে সময় মেয়েটা থাকবে তার 1 থেকে 2 মিনিট আগে আপনি তেল পরে নেবেন। বাম হাতে একটুখানি তেল নেবেন। তেল নেওয়ার পর সেই তেলে আপনি এই মন্ত্রখানা 21 বার পরে 21টা ফুঁক মারবেন। মারার পরে আপনি 2 হাত ভালো করে মাখাবেন, 2 হাতে ভালো করে মলবেন, মলে আপনি উল্টা একটু মালিশ করে উল্টা একটু মুখে লাগিয়ে আপনি যাবেন সে মেয়ের কাছে। বাস, তারপরে দেখুন 100% কাজ করবে। গুরুমুখী বিদ্যা। যারা হয়তো আমার কাছে থেকে পার্সোনাল জিনিস না নিয়ে আসেন, ডায়েরি চ্যানেল না নিয়ে আসেন, অবশ্যই নেবেন, নিয়ে নিজের কাজ নিজে সমাধান করবেন। আর ইতিমধ্যে আরেকটি খুব মাইন্ডের পুরানো ডায়েরি আমার কাছে আসতে চলেছে, আসবে আর কি, সেটা আপনাদেরকে আমি দিব। আমি ভিডিও ভিতরে দেখাই দিব তার ভিতরে কত ধরনের ভালো ভালো বিদ্যা আছে বা কী ধরনের বিদ্যা আছে। এক কথায় যে কোনো মেয়েকে আপনি আঙ্গুল দিয়ে হেলাইতে পারবেন, নাচাইতে পারবেন। এই বিদ্যা, এই ডায়েরি আপনাদেরকে আমি দিব, আসতে চলেছে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আমি এখানে কামনা করছি, ভালো থাকবেন।